নমস্কার, রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা, বাবা, দাদু, দিদা, ঠাকুমা, ঠাকুর দাদা, দাদা, দিদি, ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ নামটা শুনলেই যেন মনে একটা চরম আনন্দ হয়। ঠাকুর শ্রী রামকৃষ্ণ, তার দর্শন পেলেই যেন জীবনটা ধন্য হয়ে যায়। ঠাকুর শ্রী রামকৃষ্ণ, তাকে দেখা মাত্রই যেন শরীর আত্মা সব যেন শুদ্ধ হয়ে যায়। ঠাকুর শ্রী রামকৃষ্ণ, তার আশীর্বাদ পেলেই যেন জীবন ধন্য হয়ে যায়, তাই না? তাই জন্য তো আমি বলেছি, একবার, শুধু একবার ঠাকুরের ছবিটি দেখো, তাকে দর্শন করো, দেখবে ঠাকুর আমাদের ভবিষ্যৎ বলে দিচ্ছেন, আমাদের ভাগ্য বলে দিচ্ছেন, তাই না? তো চলো আজকে আমরা ঠাকুর শ্রী রামকৃষ্ণ সম্পর্কিত তার বিভিন্ন পটচিত্র নিয়ে আমরা আলোচনা করব। তার এক একটি বাণী, তার শক্তি নিয়ে আমরা আলোচনা করব ছোট্ট ছোট্ট করে। প্রথমেই দেখো যে চিত্রটি তোমরা দেখতে পাচ্ছ, দেখেই একটা যেন আনন্দ হচ্ছে না? অবশ্যই আনন্দ হচ্ছে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, জলে নৌকা থাকে ক্ষতি নেই, কিন্তু নৌকার ভেতর যেন জল না ঢোকে, তাহলে ডুবে যাবে। সাধক সংসারে থাকুক ক্ষতি নেই, কিন্তু সাধকের মনের ভিতর যেন সংসার ভাবনা না থাকে। বাহ বাহ, অপূর্ব। এবার দেখো দ্বিতীয় চিত্রটি, কত সুন্দর লাগছে, মনটা যেন ভরে যাচ্ছে, তাই না? ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, দুই রকম আমি আছে, একটা পাকা আমি আর একটা কাঁচা। আমার বাড়ি, আমার ঘর, আমার ছেলে, এগুলো কাঁচা আমি। আর পাকা আমি হচ্ছে আমি তার দাস, আমি তার সন্তান, আমি তার সেই নিত্যযুক্ত জ্ঞান স্বরূপ। শরীর থাকতে আমার আমিত্ব একেবারে যায় না, একটু না একটু থাকেই। যেমন নারকেল গাছের বালতো খসে যায়, কিন্তু দাগ থাকে, কিন্তু এই সামান্য আমিত্ব মুক্ত পুরুষকে আবদ্ধ করতে পারে না। চরম সত্য, চরম সত্য কথা বলেছেন ঠাকুর। ঠাকুরের প্রত্যেকটা কথার মধ্যে একটা বাস্তব জড়িয়ে আছে, বাস্তবিক কথা উনি বলেন। 3 নম্বর ছবিটি দেখো, ঠাকুরকে দেখলেই শান্তি পেয়ে যাবে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, জাহাজ যেদিকে যাক না কেন, কম্পাসের কাঁটা উত্তর দিকেই থাকে, তাই জাহাজের দিক ভুল হয় না। মানুষের মন যদি ঈশ্বরের দিকে থাকে, তাহলে আর তার কোনো ভয় থাকে না। চরম সত্য কথা, চরম সত্য কথা। সাধু সাধু। 4 নম্বর ছবিটি দেখো, কত সুন্দর লাগছে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, সব পথ দিয়েই তাকে পাওয়া যায়, এক ঈশ্বরকে নানা নামে ডাকে। যেমন এক ঘাটের জল হিন্দুরা খায় বলে জল, আর এক ঘাটে খ্রিস্টানরা খায় বলে ওয়াটার, আর আরেক ঘাটে মুসলমানেরা খায় বলে পানি। অপূর্ব অপূর্ব। 5 নম্বর ছবিটি দেখো, কত সুন্দর লাগছে, যেন মনে একটা আলাদাই শান্তি পাওয়া যাচ্ছে, তাই না? ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, এরকম মনে করা ভালো নয় যে আমার ধর্মই ঠিক আর অন্য সকলের ধর্ম ভুল। সব পথ দিয়েই তাকে পাওয়া যায়, আন্তরিক ব্যাকুলতা থাকলেই হলো। অনন্ত পথ, অনন্ত মত। জয় ঠাকুর। কি সুন্দর মানে লাগছে, কত ভালো লাগছে, কত ভালো লাগছে। 6 নম্বর ছবিটি দেখো, যেন ঠাকুরকে দেখে আত্মাটা শুদ্ধ হয়ে যাচ্ছে, একটা
চরম শান্তি পাওয়া যাচ্ছে, তাই না? ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন তার প্রতি কিরূপ মন চাই, যেমন সতীর পতিতে কৃপণের ধনেতে বিষয়ের বিষয়তে এইরূপ টান যখন ভগবানের প্রতি হয় তখন ভগবান লাভ হয়। দারুণ। 7 নম্বর ছবিটি দেখো, কত ভালো লাগছে, মনে হচ্ছে যেন ঠাকুর সত্যি এসেছেন আমাদের আশীর্বাদ করতে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন জানতে অজান্তে বা ভ্রান্তে যে কোনো ভাবেই হোক না কেন তার নাম করলেই ফল হবে। কেউ তেল মেখে নাইতে যায় তারও যেমন স্নান হয়, আর যদি কেউ জলে মাফ করবেন আর যদি কাউকে জলে ঠেলে ফেলে দেওয়া যায় তারও তেমনি স্নান হয়। আর কেউ ঘরে শুয়ে আছে তার গায়ে জল ঢেলে দিলে তারও স্নানের কাজ হয়ে যায়। অপূর্ব অপূর্ব। 8 নম্বর ছবিটি দেখো, ঠাকুর শ্রী রামকৃষ্ণকে দেখে যেন মনে হচ্ছে যেন বাবার চরণ স্পর্শ করে তার থেকে যেন আশীর্বাদ, তাই না? ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন মলয়ের হাওয়া লাগলে যেসব গাছের সার আছে সেই সব গাছের চন্দন হয়, কিন্তু অসার যেমন বাঁশ কলা ইত্যাদি গাছে কিছু হয় না। ভগবত কৃপা পেলে যাদের সার আছে তারাই মুহূর্তের মধ্যে মহা সাধুভাবে পূর্ণ হন, কিন্তু বিষয়াসক্ত অসার মানুষের সহজে কিছু হয় না। অপূর্ব। 9 নম্বর ছবিটি দেখো, ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে কত সুন্দর দেখাচ্ছে। তিনি গুরু, তিনি ব্রহ্মা, তিনি বিষ্ণু, তিনি মহেশ্বর, তাই না? ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন প্রথম অবস্থায় একটু নির্জনে বসে ধ্যান অভ্যাস করতে হয়, তারপর যখন ঠিক অভ্যাস হয় তখন যেখানে সেখানে ধ্যান করতে পারো। যেমন গাছ যখন ছোট থাকে তখন তাকে যত্ন করে বেড়া দিয়ে রাখতে হয়, তা না হলে গরু ছাগলে খেয়ে নষ্ট করে ফেলে। পরে যখন গুড়ি মোটা হয় তাতে 10টা গরু ছাগল বাঁধলো কিছুই করতে পারে না। অপূর্ব। 10 নম্বর ছবিটি দেখো, কত সুন্দর লাগছে না? ঠাকুরকে যেন মনে হচ্ছে তিনি সেখান থেকে আমাদেরকে আশীর্বাদ করছেন এবং তিনি সেখান থেকে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, গুরু শিক্ষা দিচ্ছেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন যেমন কোন ধনী লোকের কাছে যেতে হলে সে পায় শান্তিকে অনেক খোসামত করতে হয়, তেমনি ঈশ্বরের কাছে যেতে হলে অনেক সাধন ভজন ও সৎসঙ্গ আদি নানা উপায়ের দ্বারা যেতে হয়। অসাধারণ। প্রত্যেকটি বাণীর মধ্যে মানে কি বলবো, বাস্তব আছে, সত্য আছে, তাই না? 11 নম্বর ছবিটি দেখুন, কত সুন্দর। শান্ত ঠাকুর, শান্ত মাকে ডাকছেন এবং সেই আশীর্বাদ যেন আমরাও পাচ্ছি, সেই দর্শনও যেন আমরা পাচ্ছি। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন মন মুখ এক করাই হচ্ছে প্রকৃত সাধন, নতুবা মুখে বলছি হে ভগবান তুমি আমার সর্বস্ব ধন এবং মনে বিষয়কে সর্বস্ব জেনে বসে রয়েছি, এইরূপ লোকের সকল সাধনায় বিফল হয়। একদম ঠিক কথা বলেছেন। 12 নম্বর ছবিটি দেখো, ঠাকুর যেন সত্যিকারের আমার পাশেই দাঁড়িয়ে আছে, তার হাতটি যেন আমার মাথায় দিয়ে তার আশীর্বাদটা যেন দিচ্ছে, তাই না? ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন সৎ এর কি স্বভাব জানো? সে কাহাকেও কষ্ট দেয় না, ব্যতিব্যস্ত করে না, নিমন্ত্রণে গিয়েছে কারু কারু এমন স্বভাব হয়তো বললে আমি আলাদা বসবো, ঠিক ঈশ্বরের ভক্তি থাকলে বেতালে পা পড়ে না, কারুকে মিথ্যা কষ্ট দেয় না, আর অসতের সঙ্গ ভালো না, তাদের কাছ থেকে তফাৎ থাকতে হয়, গা বাঁচিয়ে চলতে হয়। একদম সত্য কথা। 13 নম্বর ছবিটি দেখো, ঠাকুর যেন মনে হচ্ছে ছবিতে নেই, যেন জীবন্ত আমার পাশেই রয়েছে, দেখে একটা যেন আলাদা শান্তি পাওয়া যাচ্ছে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন পাথর 1000 বছর জলের মধ্যে পড়ে থাকলেও তার ভেতর জল কখনো ঢোকে না,
কিন্তু মাটিতে জল লাগলে তখনই গলে যায়। যারা বিশ্বাসী ও ভক্ত তারা হাজার হাজার আপদ বিপদে মধ্যে পড়লেও হতাশ হয় না, কিন্তু অবিশ্বাসী মানুষের মন সামান্য কারণে টলে যায়। একদম ঠিক কথা বলেছে, অপূর্ব। 14 নম্বর ছবিটি দেখো, ঠাকুর যেন হাসছেন, আমাদের তাকিয়ে বলছেন, ওরে আমি আছি তোদের পাশে, চিন্তা করিস না। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, বাউল যেমন দুহাতে দুরকম বাজনা বাজায় ও মুখে গান করে, হে সংসারী জীব তোমরাও তেমনি হাতে সমস্ত কাজকর্ম করো, কিন্তু মুখে সর্বদা ঈশ্বরের নাম জপ করতে ভুলো না। একদম ঠিক কথা বলেছে। 15 নম্বর ছবিটি দেখো, ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব আমাদেরকে যেন আদর করছেন, বলছেন আমি আছি, ভয় পেও না। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, দয়া সর্বভূতে ভালোবাসা, সমদৃষ্টি কারো ভিতর যদি দয়া দেখো, যেমন বিদ্যাসাগরের, সে জানবে ঈশ্বরের দয়া। দয়া থেকে সর্বভূতের সেবা হয়। মায়াও ঈশ্বরের, মায়া দ্বারা তিনি আত্মীয়দের সেবা করিয়ে লন। তবে একটি কথা আছে, মায়াতে অজ্ঞান করে রাখে আর বদ্ধ করে, কিন্তু দয়াতে চিত্ত শুদ্ধি হয়, ক্রমে বন্ধন মুক্তি হয়। অপূর্ব, অপূর্ব, অপূর্ব। 16 নম্বর ছবিটি দেখো, ঠাকুর বলছেন যেন ভয় পেও না, আমি আছি, শুধু আমাকে স্মরণ করো। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, পানা পুকুরে নেবে যদি পানাকে সরিয়ে দাও, আবার তখন এসে জোটে, সেই রকম মায়াকে ঠেলে দিলেও আবার মায়া এসে জোটে। তবে যদি পানাকে সরিয়ে বাঁশ বেঁধে দেওয়া যায়, তাহলে আর বাঁশ ঠেলে আসতে পারে না। সেই রকম মায়াকে সরিয়ে দিয়ে জ্ঞান ভক্তির বেড়া দিতে পারলে আর মায়া তার ভেতর আসতে পারে না। সচিদানন্দনই কেবল মাত্র প্রকাশ থাকেন। দুর্দান্ত। 17 নম্বর ছবিটি দেখো, ঠাকুর যেন ধীর স্থির হয়ে যেন ধ্যান করছে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, তার মহামায়াতে এই জগৎ সংসার, এই মায়ার ভিতর বিদ্যা, মায়া অবিদ্যা, মায়া দুই আছে। বিদ্যা মায়া আশ্রয় করলে সাধুসঙ্গ, জ্ঞান ভক্তি প্রেম বৈরাগ্য এই সব হয়। অবিদ্যা মায়া পঞ্চভূত আর ইন্দ্রিয়ের বিষয়, রূপ রস গন্ধ স্পর্শ শব্দ, যত ইন্দ্রিয়ের ভোগের জিনিস, এরা ঈশ্বরকে ভুলিয়ে দেয়। কত সুন্দর কথা বলছে। 18 নম্বর ছবিটি দেখো, ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, তুমি যেখানেই যাও আমাকেই পাবে, শুধু আমাকে চোখ বন্ধ করে স্মরণ করবে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, ঈশ্বর লাভ হলে বালকের স্বভাব হয়। যে যাকে চিন্তা করে তার সত্তা পায়। ঈশ্বরের স্বভাব বালকের ন্যায়। বালক যেমন খেলাঘর করে, ভাঙে গড়ে, তিনিও সেই রূপ সৃষ্টি স্থিতি প্রলয় করছেন। বালক যেমন কোনো গুণের বশ নয়, তিনিও তেমনি সত্য রজতম 3 গুণের অতীত। বাহ বাহ বাহ। 19 নম্বর ছবিটি দেখো, ঠাকুর বলছেন যেন ধ্যান জপ করো, ঈশ্বরকে ডাকো। ঈশ্বর সর্বদা তার হাত আমাদের মাথায় দিয়ে রেখেছে। একদম বাস্তব কথা, একদম বাস্তব কথা। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলছে, আপনাকে মারতে হলে একটি নরুন দিয়ে হয়, কিন্তু অপরকে মারতে গেলে ঢাল তরবারির দরকার হয়। তেমনি লোক শিক্ষা দিতে হলে অনেক শাস্ত্র করতে হয় ও অনেক তর্ক যুক্তি করে বোঝাতে হয়, কিন্তু আপনার ধর্ম লাভ কেবল একটি কথা বিশ্বাস করলেই হয়। একদম বাস্তব কথা বলেছে। 20 নম্বর ছবিটি দেখো, ঠাকুর বলছেন, মাকে দেখো, তিনি সবসময় তোমাদের পাশে আছে, মা জগৎ জননী। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, অবধূতের আরেকটি গুরু ছিল মৌমাছি। মৌমাছি অনেকদিন ধরে কষ্ট করে মধু সঞ্চয় করতে লাগলো। কোথা থেকে একজন মানুষ এসে চাক ভেঙে মধু খেয়ে গেল। তার অনেক দিন ধরে সঞ্চয় ধন সে উপভোগ করতে পারলে না। অবধূত তা দেখে মধুকরকে নমস্কার করে বললে, ঠাকুর তুমি আমার গুরু, সঞ্চয় করলে পরিণামে কি হয় আমি তা তোমার নিকট হতেই শিখলাম। বাহ,
21 নম্বর ছবিটি দেখো, ঠাকুরকে অসাধারণ লাগছে দেখতে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, বদ্ধ জীবের, সংসারী জীবের কোনো মতে হুঁশ আর হয় না। এত দুঃখ, এত দাগা পায়, এত বিপদে পড়ে, তবুও চৈতন্য হয় না। উট কাটা ঘাস বড় ভালোবাসে, কিন্তু যত খায় মুখ দিয়ে রক্ত দরদর করে পড়ে, তবুও সেই কাটা ঘাসই খাবে, ছাড়বে না। সংসারী লোক এত শোক তাপ পায়, তবু কিছুদিনের পর যেমন তেমন। অপূর্ব অপূর্ব। 22 নম্বর ছবিটি দেখো, কি সুন্দর লাগছে ঠাকুর, যেন মনে হচ্ছে তিনি পাশেই আছেন। আর যখন আমার খুব দুঃখ, ঠাকুর বলছেন, দুঃখ করিস নে, আমি আছি। ঠাকুর বলছেন, ইঞ্জিন মাফ করবেন, রেলের ইঞ্জিন আপনি চলে যায়, ও কত মাল বোঝাই গাড়ি টেনে নিয়ে যায়। অবতারেরাও সেই রকম সহস্র সহস্র লোকেদের ঈশ্বরের নিকট নিয়ে যান। কত সুন্দর। 23 নম্বর ছবিটি দেখো, মনে হচ্ছে ঠাকুরকে যদি সামনে পেতাম, তাহলে ঠাকুরকে আমি স্পর্শ করে ঠাকুরের আশীর্বাদ নিতাম, তাকে জড়িয়ে ধরতাম। ঠাকুর, তুমি এসেছো, আমি তোমার সন্তান। ঠাকুর বলছেন, এক উপায় জাতিভেদ উঠে যেতে পারে, এক উপায় জাতিভেদ উঠে যেতে পারে, সে উপায় ভক্তি। ভক্তের জাতি নাই, ভক্তি হলেই দেহ মন আত্মা সব শুদ্ধ হয়। গৌর নিতাই হরিনাম দিতে লাগলেন, আর অচণ্ডালে কোল দিলেন। ভক্তি না থাকলে ব্রাহ্মণ ব্রাহ্মণ নয়, ভক্তি থাকলে চণ্ডাল চণ্ডাল নয়। অস্পৃশ্য জাতি ভক্তি থাকলে শুদ্ধ পবিত্র হয়। দুর্দান্ত। 24 নম্বর ছবিটি দেখো, ঠাকুর বলছেন, তোরা আমার সন্তান, তোদের কোনো ভয় নেই, আমি আছি, শুধু ঈশ্বরকে ডাক মন দিয়ে। তাই তো ঠাকুর তো তাই বলেন, ঈশ্বরে বিশ্বাস রাখো। তাই জন্য তো ঠাকুর বলছেন, সব জিনিস উচ্ছিষ্ট হয়েছে, কেবল এক ব্রহ্ম আজ পর্যন্ত উচ্ছিষ্ট হননি। বেদ পুরাণ ইত্যাদি সব মানুষের মুখ দিয়ে বের হয়, উচ্ছিষ্ট হয়েছে, কিন্তু আজ পর্যন্ত ব্রহ্ম যে কি বস্তু তা কেউ মুখে বলতে পারে। অসম্ভব সত্য কথা বলেছে। সত্যি ঠাকুরের কোনো তুলনা হয় না। চলুন সবাই মিলে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে একটু প্রণাম করি, তাকে বলি, ঠাকুর তুমি যাতে পাশে থেকো, যাতে আমি যে পথে চলছি সে পথটা যাতে আমি ঠিকঠাক ধরে চলতে পারি, তোমার সাথে যাতে চলতে পারি, তোমার পথে যাতে চলতে পারি, ঈশ্বরের দিকে যাতে আমি এগিয়ে যেতে পারি। ঠাকুর তুমি আমার মনের মধ্যে ভক্তি শ্রদ্ধা সেবা জাগিয়ে তোলো। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিব শম্ভু, জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী, জয় মা কালী।